সবসময় সত্য এবং সুন্দরের পক্ষে থাকি। দেশের মানুষের উচিত মাহমুদুর রহমানকে সত্য প্রকাশে সাহস দেওয়ার জন্য এই মামলার বিরোধিতা করা, মুস্তফা কামালের দুর্নীতির বিরুদ্ধে কথা বলা। আমরা এই মামলার উদ্ধার করার জন্য আবেদন জানাচ্ছি এবং এই ফ্যাসিস্টকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। এভাবে যদি সংবাদকর্মীদের বিরুদ্ধে, সংবাদপত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়, তাহলে এই সমাজের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা, সেই সাংবাদিকতা কুলসিত হয়ে যাবে। সংবাদপত্র এবং সাংবাদিকতাকে বাঁচিয়ে রাখতে হবে, সাংবাদিকতার স্বাধীনতা দিতে হবে। যেগুলো মামলা হয়েছে সেগুলো অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। হাসিনার দূষর ছিল এই মেঘনা গ্রুপের দ্বারা সাংবাদিক মাহমুদুর রহমান সাহেবের উপর মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই এবং উক্ত মামলা আমরা প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি। মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা এবং ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই। মাহমুদুর রহমান সাহেব সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, উনি একজন সজ্জন ব্যক্তি। ওনার উপর ফ্যাসিস্টের দোসর মেঘনা গ্রুপ, মোস্তফা কামাল মেঘনা গ্রুপের চেয়ারম্যান একটি মানহানির মামলা করেছে। আমরা চুনাঘাট উপজেলাবাসী এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশের একমাত্র পত্রিকা, যে পত্রিকাটি পেশিবাদের বিরুদ্ধে লেখা যাচ্ছে, এই পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে, আমি এই চুনাঘাট প্রেস ক্লাবের পক্ষ থেকে, চুনাঘাটের সুস্থ সমাজের পক্ষ থেকে এই মিথ্যা মামলার প্রতিবাদ নিন্দাবাদ জানাই। মাহমুদুর রহমান আমাদের দেশের সম্পদ। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে তিনি দেশান্তরী হয়েছিলেন। তিনি দেশের জন্য অনেক লিখেছেন। মেঘনা গ্রুপ কোনো একটা ফ্যাসিস্টের হাতাত করে মাহমুদুর রহমানের উপর সহ আরও 4 জন সাংবাদিকের উপরে মামলা করেছেন। এটা আমি তীব্র নিন্দা জানাই এবং মামলা প্রত্যাহারেরও দাবি জানাই। আমরা যাকে বলি মজলুম সাংবাদিক, যিনি বারবার নির্যাতিত হয়েছেন, যার মাথায় রক্ত ঝরেছে, সেই মাহমুদুর রহমান সহ যাদের বিরুদ্ধে মামলা করেছেন, সেই মামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। এবং আমরা সবাই নিন্দা জানাই এবং এই মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানাই। এমন একটি সংবাদ যখন আমার দেশ পত্রিকায় ছাপা হয়েছে, তার বিরুদ্ধে সেই দোসরের যে টিভি চ্যানেল এবং সেই পত্রিকার যে মালিক রয়েছে, তারা কিন্তু আজকে সোচ্চার হয়ে সেই আমার দেশের সেই মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে তারা মামলার সেই দুঃসাহসিকতা দেখিয়েছে। এবং আমার দেশের পত্রিকার যে সম্পাদক আছে, ওনার নামে যে মিথ্যা মামলা, এটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং যিনি এটা করছেন তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সাংবাদিকরা কোনোদিন স্বাধীন ছিল না আগেও, এখনও আমরা স্বাধীন না। আমরা এই স্বাধীনতা চাই যে আমরা যেন আমাদের এই গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। আপনারা জানেন শুধু মাহমুদুর রহমানই নয়, সারা দেশব্যাপী ইতিপূর্বে যারা এই সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছিল, তাদের লেখনির ধারকে কিভাবে বন্ধ করা যায়, তাদের প্রচারণা কিভাবে বন্ধ করা যায়, ঠিক এভাবে তারা মিথ্যা হামলা দিয়ে তাদেরকে প্রতিহত করেছিল। আমরা বলতে চাই, এই মোস্তফা কামাল কে ছিল? সেই শাপলা গণহত্যা যে চালিয়েছিল হেফাজতের বিরুদ্ধে, সেই গণহত্যার ইন্ধনদাতা ছিল সেই মোস্তফা কামাল। এই মোস্তফা কামাল ছিল এই ছাত্র জনতার আন্দোলন যখন হয়েছিল, এই জুলাই আগস্টে এই মোস্তফা কামাল ইন্ধনদাতা হয়ে আওয়ামী লীগের দোসর হয়ে এখনো কিভাবে আমার দেশের একজন মুসলিম সম্পাদকের বিরুদ্ধে এইভাবে সে মিথ্যা মামলা করতে পারে। মামলার তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। সেই 2018 সালে আপনাদের মনে থাকার কথা, উনি কোর্টে হাজিরা দিতে গিয়েছিলেন। এই ফ্যাসিস্ট হায়না এবং তার দোসরেরা তাকে রক্তাক্ত করেছিলেন। বাংলাদেশের মানুষ তার বিবেকে হাহাকার কান্না দেখতে পেয়েছে আমরা। তার ভিজা রক্তাক্ত শার্টে ছিল বাংলাদেশের প্রতিচ্ছবি তখনকার। মাহমুদুর রহমান উনি একজন বিচক্ষণ সম্পাদক। ওনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছে, এই মামলা অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মেঘনা গ্রুপ রাতারাতি বাংলাদেশের অর্থনীতিকে কক্ষিগত করে বিশাল টাকা হাতিয়ে নিয়েছেন।
আজকের এই মানববন্ধন থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, শেখ হাসিনাই যখন মাহমুদুর রহমানের কণ্ঠকে স্তব্ধ করতে পারে নাই, তাহলে মেঘনা গ্রুপ আপনার কোশ্চিন কেন এই অবস্থায় পা দিবেন না। মাহমুদুর রহমান সহ আমার দেশের 4 সাংবাদিকের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছেন, আমার দাবি খুব দ্রুত এই মামলা প্রত্যাহার করুন, না হলে আপনি পালানের জায়গা পাবেন না। এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই যে যারা এই 17 বছর নির্যাতনের মধ্যে ছিল, তাদেরকে সর্বোচ্চ দিক থেকে তাদেরকে দেখতে হবে, তারা যেন আর কোনো ষড়যন্ত্রের মধ্যে না থাকে, তাদের প্রতি আর যেন কোনো নির্যাতন তাদের উপরে না আসে, সেদিকটা এই সরকারকে দেখভাল করতে হবে। আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা যদি প্রত্যাহার করা না হয়, তাহলে মেঘনা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে বাউফল উপজেলা থেকে আমরা মামলার সিদ্ধান্ত নেব।